Hello and good morning guys and welcome to my new vlog. আজকে সকালটা শুরু হয়েছে আলিগড়ে। আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা বাড়ি থেকে মালদা থেকে এসেছি আলিগড়ে কিছু একটু ক্যাম্পাস ঘুরবো, তারপর এখান থেকে চলে যাবো আমরা আগ্রা। আলিগড় থেকে আগ্রা ডিস্টেন্সটা কম দিল্লির তুলনায়, তো এখান থেকে আমাদের আলিগড়ে একটু কাজ ছিল, তার কারণে ক্যাম্পাসটা ঘুরবো। ক্যাম্পাসটা ঘুরে টুরে তারপর সবাই মিলে যাবো। এদিকটা দেখতে পাচ্ছ মেহু আর ইমতিয়াজ, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। মামা ঘুমাচ্ছে এখন, তো চলো বাকিটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি স্যার সৈয়দ হোস্টেলে। তো এখানটায় আমার দাদা ছিল, তো সেই কারণে এখানটায় আসা, একটা নস্টালজিক একটা ব্যাপার দাদার জন্য। তো আমরাও এলাম, দেখি খুবই সুন্দর একটা পরিবেশ। তো ক্যাম্পাসটা ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি দাদার আগের রুমে, যে রুমে দাদা থাকতো। তোমরা বুঝতে পারছো, ফিল করতেই পারছো হয়তো, কারণ তোমরাও অনেক জায়গায় ছিলে, তারপরে পরে হয়তো ঘুরতে গেছো। সেখানকার পুরনো লোকজন, পুরনো জায়গা, পুরনো সব স্মৃতি, ওগুলো দেখলে কীরকম মনটা ভরে ওঠে তোমরা ফিল করতে পারবে আশা করি। সেরকম ফিলটাই হচ্ছে এখন। এখানটায় ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেলাম, একটা নতুন বন্ধুকে দেখতে পেলাম, বিশাল বড় একটা বন্ধু। চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে বন্ধুটা, বিড়াল না বাঘ ধরতে পারবে না, বেশ অনেক বড় সড়ো একটা বিড়াল, বুঝতেই পারছো। অনেক আদর যত্ন করা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, পিছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জামে মসজিদ। এখানটাতে লিটারেচারটা দেওয়া আছে, তোমরা দেখতে পারো। জামে মসজিদটা অতিরিক্ত সুন্দর, একদম তাজমহলের মতো বানানো। সৌন্দর্যটা দেখো একবার শুধু। এটা হচ্ছে মেন গেট, জামে মসজিদের গেট এটা। চলো এই দিক দিয়ে একবার ভিতর থেকে ঢুকে দেখি জামে মসজিদের লুকটা দেখো শুধু একবার, কত সুন্দরভাবে একদম গুছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা পর্যায়ের। তো এটা তোমরা দেখলে যে মসজিদ এলাকা, মসজিদ এরিয়ার মধ্যে, জামে মসজিদের মধ্যে ওই মাঝখানে যেটা চারকোনা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার উজু করার জায়গা। আর এই জায়গাটায় সব ভরে থাকে লোকজন, এখন তো নেই। আর মসজিদ থেকে বেরিয়ে এই জায়গাটা দেখো, পুরো একদম রাজকীয় জায়গার মতো মনে হচ্ছে, একদম হিস্টোরিক্যাল প্লেস। আর এই যে প্রজা বেরাচ্ছে একটা, প্রজার পিছন বেরোচ্ছে একটা রাজা। আয় হায়, প্রজা গেট লাগিয়ে দাও। এদিকে দেখো জায়গাটা সুন্দর, গাছপালা খুবই বেশি, হরিয়ালি একদম। মসজিদ থেকে বেরিয়ে তোমার বাম হাতে পড়বে একটা মিউজিয়াম, নিজাম মিউজিয়াম। এই মিউজিয়ামগুলো রুম করে দেওয়া হয়েছে, আগে ছিল সব মিউজিয়াম ছিল। ওই দিকটাতে আছে মস্কিউ মঞ্জিল, ওই জায়গাটা মস্কিউ মঞ্জিল, এটা নিজাম মিউজিয়াম। সব বিল্ডিংগুলোতে এখন থাকছে স্টুডেন্টগুলোকে। মিউজিয়ামটা পার করে এখন আমাদের পিছনে চলে এসেছি স্ট্রেসি হল মানে হচ্ছে এখানটাতে, এই হলে সব অডিটোরিয়াম টাইপের আর কি ফাংশনগুলো সব হয়ে থাকে। সামনে স্ট্রেসি হলের একদম বিপরীতে আছে আমার ভিক্টোরিয়া গেট। এটাও একটা মনুমেন্ট। এই যে একটা রাস্তাটা দেখো, খুব সুন্দরভাবে সাজানো গুছানো একদম। এখানটাতে একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মতো সব গাছে কিন্তু তার নাম, সায়েন্টিফিক নেম, ফ্যামিলি সব কিছু দেওয়া আছে। যেরকম আমি এখন দাঁড়িয়ে আছি চালতা গাছের নিচে, এলিফ্যান্ট অ্যাপেল চালতা গাছের নিচে, সেই জায়গাটায় দেখো এখানে তোমাদের গাছের লেবেলিং করা আছে, এরকম সব গাছেরই লেবেলিং করা আছে। ওই দিকটাতেও দেখলাম একটা অশোক গাছ, ওই অশোক গাছের ওরকম
লেবেলিং করা ছিল, বয়স লেখা ছিল। এই দেখো, যেরকম নাম সেরকম দেখতে, একদম এলিফ্যান্ট অ্যাপেল। এতটা ঘুরতে ঘুরতে ভিক্টোরিয়া গেটের এখানে এসে আমাদের দাদা আবেউদ্দা টায়ার্ড হয়ে গেছে। আবেউদ্দা, তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। হ্যাঁ, অনেকটা ঘুরলাম তো, হাঁটলাম, আচ্ছা একটু 2 মিনিট রেস্ট করি। তার সাথে এত বড় একটা ব্যাগ, এত বড় একটা ব্যাগ নিয়ে আসছে। অনেক বড় ব্যাগ, অনেক ভারী। চেয়ারটাও খুব হিস্টোরিক্যাল। হ্যাঁ, চেয়ারটা বেশ ভালো লাগছে, বেশ আনন্দদায়ক। চলো এবার কিছু একটা খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া হবে তো নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হবে। ঠিক, এনার্জির জন্য খাওয়া দাওয়া করতেই হবে। চলো এখন দেখি কোথায় কি খাওয়া দাওয়া হবে। চলো তোমাদেরকে বাকিটা দেখাই, খাওয়া দাওয়ার কি খাই, কি আইটেম থাকে। अरे कौन भौंक रहा है ये बदतमीज। ভিক্টোরিয়া গেটের মধ্যে হোস্টেলের অ্যাডমিনিস্ট্রেশন অফিস এরিয়া আর কি, অফিস এখানে আছে। প্লাস এই দিকটায় সামনের দিকটাতে তোমার স্টুডেন্টরাও আছে, স্টুডেন্টরা সবাই থাকছে। এখান থেকে যাই বলে, এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর, অতিরিক্ত আমার খুবই সুন্দর লাগলো। আমাদের ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া ঠিক হয়েছে জাফরানে। চলো দেখি। আমরা এখানে যেটা অর্ডার করেছিলাম, তো বাটার নান নিয়েছিলাম। বাটার নানের সাথে চিকেন জ্বালামুখী, আর তার সাথে নিয়েছি আমরা বাটার চিকেন। আর এখানে পনিরের আইটেম আছে, শাহি পনির। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাই বাকি এক্সপেরিয়েন্স। থামো একটা বাইট নিয়ে নাও। খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি মুখ করার জন্য ফ্রুট রায়তাটা এখানকার ট্রাই করলাম। ফ্রুট রায়তা খুবই সুন্দর হয়েছে। তো জাফরানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব রুমে, রেস্ট করব, তারপর সন্ধ্যাবেলা বেরোবো অন্য গন্তব্যস্থলের দিকে। তো চলো রুমের দিকে এগোনো যাক। এখন আমাদের আলিগড় ছাড়ার সময়, কিছুক্ষণের মধ্যে আমরা আলিগড় ছেড়ে দেবো। লাস্ট আলিগড়ের সিপ, বুঝতে পারছো, মানে টি লাভার হলে যা হয় আর কি। নিশ্চয় তোমরাও আমার মতো বা আমার থেকে বড় হতে পারো টি লাভার। তো যাই হোক, তোমরা যদি টি লাভার হও অবশ্যই কমেন্টে জানাবে কত বড় তোমরা টি লাভার আছো। আর চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। স্টে টিউনড, দেখতে থাকো, সাথে থাকো। চলো টাটা।